You are watching News 24 Time News Channel. অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে অসমের 4টি ভোট গ্রহণ কেন্দ্রে পুনর্ভোট অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার। করিমগঞ্জ জেলার রাতাবাড়ি সমষ্টির একটি ভোট সেন্টারে পুনরায় ভোট গ্রহণ হচ্ছে। বক্সার টিলার 149 নং ইন্দিরা এমভি স্কুলের ডান দিক কক্ষে ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ যাতে ঝামেলাবিহীনভাবে হয় তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। আজ জেলা গ্রন্থাগার ভবনের সামনে থেকে ইভিএম সহ অন্যান্য সামগ্রী নিয়ে গন্তব্যস্থলের দিকে রওনা হন। সামগ্রিক দৃশ্য আমাদের ক্যামেরায় বন্দী হয়। মঙ্গলবার সকাল 7টা থেকে ভোট গ্রহণ হবে সন্ধ্যা 6টা পর্যন্ত। পজিটিভ ড্রাইভার কই গেল দাদা গাড়ির মুখ আমাদের গাড়ি কোনটা মিষ্টি তো বাড়ির জন্মদিন করে Election Commission, after taking some material facts into consideration, have again declared the poll taken on 1st of April in respect of 149 Indira MV School right to be void, and has appointed the date as 20th April starting from time 7 am to 6 pm for fresh poll. Accordingly, we are dispatching polling team for the destination. We will be moving here. ইয়াতে কালি যিটো মানে মৰ্ণিং পৰা আৰম্ভ হ'ব ইয়াতে মানে যেহেতু যোৱাবাৰ এটা ইনসিডেন্ট হোৱাৰ কাৰণে কি ইনসিডেন্ট হৈছে এবং কি কাৰণে হ'ব লগা হয় ইলেকশ্যনটো That the commission has taken into consideration whatever the material facts that were put into place. They have decided on the basis of the material facts, and accordingly they have decided for the. করোনা মহামারীর থাবা থেকে বর্তমানে কেউ যেন রক্ষা পাচ্ছেন না। প্রতিদিন কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন। এবার সাধারণ পর্যবেক্ষক করোনায় আক্রান্ত হলেন করিমগঞ্জে। মঙ্গলবার রাতাবাড়ি সমষ্টির একটি কেন্দ্রে ফের নির্বাচনের জন্য উত্তরপ্রদেশ থেকে করিমগঞ্জে এসেছিলেন সাধারণ পর্যবেক্ষক রাজীব শর্মা। করোনার সামান্য লক্ষণ দেখা দিলে তাকে আর একটি টেস্ট করানো হলে তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। বর্তমানে শহরের আবর্ত ভবনের একটি কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে সাধারণ পর্যবেক্ষক রাজীব শর্মাকে। आरएटी टेस्ट किया था, रैपिड एंटीजन टेस्ट, और कुछ सिम्टम्स पाए गए थे, तो उसमें उनका कोविड पॉजिटिव हुआ है। और साथ ही में आरटीपीसीआर के लिए सैंपल एसएमसीएच में भेजा है। तो इस केस में उनको होम आइसोलेशन में रखा है और मेडिकल ट्रीटमेंट उनका चल रहा है एज पर कोविड प्रोटोकॉल। उनका नाम क्या है? हिज नेम इज़ मिस्टर राजीव शर्मा। ही इज़ एन IAS ऑफिसर ऑफ यूटी कैडर। अभी करीमगंज में इनका ड्यूटी क्या है? अभी वो जनरल ऑब्जर्वर रिपोल जो हमारा कल होने वाला था, उसके लिए वो जनरल ऑब्जर्वर नॉमिनेटेड थे इलेक्शन कमीशन ऑफ इंडिया के। স্বভাবতই এটা উদ্বেগের বিষয়, কেননা করোনার দ্বিতীয় ঢেউ এতটা ভয়াবহ তা সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। সরকার এ নিয়ে গভীর উদ্বিগ্ন। করোনা মহামারী প্রতিরোধে সরকার মাস্ক পরিধান, স্যানিটাইজার ব্যবহার ও শারীরিক দূরত্ব বজায় রাখার বারবার আহ্বান জানালেও অনেকেই তা কানে তুলছেন না। সরকারি নিয়মনীতি উপেক্ষা করে
একাংশ যেভাবে খোলামেলা ঘোরাঘুরি করছেন তাতে চিন্তিত অধিকাংশরা। সরকারি নিয়ম ভঙ্গকারীদের শায়েস্তা করতে করিমগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। যারা মাস্ক পরিধান না করে প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন তাদের 1000 টাকা জরিমানা করে পুলিশ। পাশাপাশি হেলমেট ব্যবহার না করা ব্যক্তিদের জরিমানাও করা হয়। করিমগঞ্জ পুলিশের দৃঢ় পদক্ষেপে সাধুবাদ জানান সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা। মাস্ক কেন পরেননি? মাস্ক আমি জানি না তো বলে বলে আই গেছি ঘরে রাখি কই থেকে আইরা? সরবনগর থেকে গেছি। কই যেতে আসলে? ও গাড়ি লাইন যেটা আমার গাড়ি লোড গাড়ি আমি বলে বলে আই গেছি। আমার কতজন মানুষ কই যেতে আসলে সব সময়? আমরা স্যার কাজে কতজন নাই মানে যার যারই একটা কাজ আলাদা আলাদা আছে। আমি আমার গাড়ি লই আই গেছি। আমি ভুলে গেছি আমার মাস্ক পার সব কিছু ধরে আর মনে হচ্ছে না আমার মাস্ক আছে। আমরা করিমগঞ্জ খাজাতনে আইতে সময় ওখানে আমরা রাস্তায় লেছি আমরা জানি না এটা মাস্ক ব্যবহার চলার করি আমরা এলাকান্দির মানুষ খাদ্য আইসলাম ওটা একবার কম ভাইব লাইনের খাইবে যাইবার সময় আমরা রাস্তায় লেছি। সবাই কি কাজে এসেছে? কোথা থেকে কাজে এসেছিলেন? হ্যাঁ? মাস্ক কোথায়? মাস্ক কোথায়? আরে মাস্ক কিনবো আমার লাইসেন্স নাই তো সাহায্য আমার লাইসেন্স নাই দেখেন পুলিশ আমার কি দেখেন ভাই স্যার চলি আছে এবং ফ্লাইটত যদি বঢ়াব লাগিব তো এইটোৰ কাৰণে আমি ডিষ্ট্ৰিক্ট লেভেলৰ পৰা টাস্ক ফ'ৰ্চ গঠন হৈছে। এই টাস্ক ফ'ৰ্চে
আজি ফিল্ডত নামিছে আমি বহুদিন দেউতাৰৰ মাজত এৱাৰনেছো কৰিছোঁ এইটো কাৰণে এবং আজি ফিল্ডত নামিছোঁ নামি পেলাই দেখিলোঁ অনেক ভাইলেশ্যন হৈছে এই ভাইলেশ্যনৰ এগেইনষ্টে আমি ফাইন দিলোঁ করোনা আতঙ্কের মধ্যে বরাক উপত্যকার করিমগঞ্জ জেলায় আয়োজন হচ্ছে বাসন্তী পুজো। আজ ছিল সপ্তমী। সকালের দিকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পুরোহিতে মন্ত্র উচ্চারণের মাধ্যমে সপ্তমী পূজার সূচনা হয়। শহর করিমগঞ্জের সেটেলমেন্ট কালীবাড়ি রোড, টাউন কালীবাড়ি, গাছ কালীবাড়ি, মদনমোহন আখড়া ইত্যাদি পূজার সামগ্রীর দৃশ্য আমাদের ক্যামেরায় বন্দী হয়। করোনা মহামারী অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় বাতিল করে দেওয়া হয় অঞ্জলি অনুষ্ঠান। করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ রূপ নেওয়ায় প্রতিটি মন্দির কর্তৃপক্ষ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। দর্শনার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয় মাস্ক পরিধান, স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে, শুকনো প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। ষষ্ঠীর বধন দিয়ে বাসন্তী পূজার সূচনা হয় রবিবার থেকে। বৃহস্পতিবার রয়েছে দশমী তিথি। गंधपुष्प धूप दीप
বিষ্ণু বিষ্ণুর তৎসৎ চৈত্র মাসে শুক্লপক্ষে সপ্তমা হিত অলম্মান রুদ্রেশ্বর বিকাশ দেবদাসস্য মদন মণ্ডল বারোয়ারি তলা বাজারে সার্বজনীয় বাৎসরিক বসন্তকালে ভগবতী দুর্গা দেবী পূজক কর্মসু বত্রিশো কৃষ্ণাত্রয় রুদ্রেশ্বর করিমগঞ্জবাসীকে পুণ্য বাসন্তী পূজার শুভেচ্ছা জানাই। আমাদের গাছকালীবাড়ির বাসন্তী পূজা শুরু হয়েছে আজকে থেকে। গত 8 বছর থেকে কালী মহাবীর বাড়িতে বাসন্তী পূজা চলছে এলাকার সমস্ত মহিলাদের উদ্যোগে। এই বাসন্তী পুজো মায়েদের উদ্যোগে শুরু হয়েছে আজ থেকে 8 বছর আগে থেকে, এবং প্রতি বছর খুব সুন্দরভাবে এই বাসন্তী পুজো উৎসব এগিয়ে চলেছে পাড়ার মেয়ে মা বোনেদের উদ্যোগে। আমরাও সবাই সামিল হই, পাড়ার ছেলেরাও সামিল হয়, এবং শুধু পাড়া থেকেই চাঁদা তোলা হয়, পাড়ার বাইরে যাওয়া হয় না। পাড়ার মানুষেরই নানা ব্যবস্থাপনায় এগিয়ে চলেছে এই বাসন্তী পুজো, এবং সবচেয়ে আমি পাড়ার মেয়েদের মায়েদের বোনেদের উৎসাহ দিচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি। তারা যাতে প্রতি বছর এই বাসন্তী পুজোকে এগিয়ে আসেন এবং আমাদের পাড়ার সবার ঘরে ঘরে বাসন্তী মায়ের আশীর্বাদ যায়, এই বলে আমার বক্তব্য শেষ করছি। এবার কি ত্রিপুরা সীমান্ত বেছে নিল বাংলাদেশিরা? এ নিয়ে সর্বত্র চর্চিত হচ্ছে। ত্রিপুরা পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযানে ত্রিপুরার কৈলাসহর থানা সংলগ্ন পাইতর বাজার মোটর স্ট্যান্ড থেকে ধরা পড়ল 4 জন বাংলাদেশি নাগরিক। আটক 4 জন বাংলাদেশের মৌলভীবাজারের জাহান আলী, রাজা মিয়া, নান্টু মিয়া, আহমেদ আলী। ধৃতদের কাছ থেকে 8,500 টাকার ভারতীয় মুদ্রা জব্দ করা হয়। ত্রিপুরা সীমান্ত দিয়ে কী কারণে ভারত ভূখণ্ডে প্রবেশ করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। কারা ঢুকাইছে কোনা দলাল মধ্যে কারা ঢুকাইছে? মিজান কোন দেশর? সে কিভাবে ঢুকাইল? আর এখানে ইন্ডিয়ান একজন আছে, তার নাম্বারও আছে, নাম্বার দিছি তার মাটি কাম করবো, আপনি যদি কোনো গাছ পারেন গাছ পারবো, মানে এই যে খামর যেটা কইবেন আমি খামো, পেটেন্টটা তো কাম। এই প্রথম আইসো না আগে আইসো? এই প্রথম। খার উদ্দেশ্যে খে দলাল তোমরা এখানে জেনেও যাইবাই? কোন জায়গায় যাইবাই? এটা তো আপনার এই ধর্মনগর যাইব। এখানে খার খার নাম জানো নি? নাম একজনের জানি, মিলাদ কইছি আপনার। মিলাদ একজনের নাম কইছি। তারা কিটা করে? এরা কাজ কাম করে। কাজের উদ্দেশ্য হয়েছে? ও কাজের উদ্দেশ্য। বাংলাদেশি অ্যাকচুয়ালি বিএসএফ এর জি বলছে একটা খবর ছিল যে 4 জন বাংলাদেশি আসছে, তারা পাতিবাজার হয়ে ধর্মনগর যাবে। ওই খবর ভিত্তিতে বিএসএফ এর খবর ভিত্তিতে বিএসএফ ওখানে যায় এবং তাদেরকে ধরে, এবং পুলিশও যায় এবং তাদের থানা নিয়ে আসে তাদের কোর্টে প্রদান করা হবে। কৈলাসর ইরানি এরকম একটা খবর আসছে যে তারা ইরানি থানার আন্ডারে লাঠিয়াপুরাতে তারা ঢুকছে। তো বিষয়টা আমরা এখন তদন্ত চলছে। কি উদ্দেশ্যে তাদের আসাটা? তারা এখন প্রাথমিক তদন্তে যা বোঝা গেল, তারা বলছে যে কাজ করতে এসছে, বাংলাদেশে কোনো কাজ নেই, কাজের উদ্দেশ্য নাকি তারা এখানে এসেছে। এখন কি করা হবে? তারা কি করা হবে? এখন আমরা তাদের মধ্যে কেস নেব কোর্টে ফরওয়ার্ড করবো। You are watching News 24 Time News Channel.